This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে তপ্ত দিল্লি। সেই খবরে আমরা সকাল থেকে নজর রেখেছি। প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাওকে ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে আপ কর্মীদের ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে আপ কর্মীদের বাসে তুলছে পুলিশ। আপনি দেখছেন সেই ছবি সরাসরি দিল্লি থেকে। আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এই মুহূর্তে কি পরিস্থিতি নয়াদিল্লির? আগাম ডাইরেক্টিভ ছিল যে প্যাটেল চক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করতে দেওয়া হবে, কিন্তু কোনো পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এই বিক্ষোভকারীদের এগোতে দেওয়া হবে না। এবং প্রধানমন্ত্রীর বাসভবনমুখী প্রত্যেকটা রাস্তা, আকবর রোড, শাহজাহান রোড, সাউথ এভিনিউ বা অপর দিক থেকে সাফদারজং রোড, প্রত্যেকটা রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাটেল চক মেট্রো স্টেশনের সামনে কয়েকশো আপ নেতাকর্মী পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের বক্তব্য যে তারা শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান প্রদর্শন করবেন, কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ তাদের জোর করে বাসে তুলতে নিয়ে গেলে পরিস্থিতি আরো কিছুটা অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং যে ছবি আমরা দেখি, কার্যত জোর করে মহিলা কর্মীদের টেনে হিঁচড়ে বাসে তোলা হয় এবং প্রচুর মহিলা পুলিশ কর্মী এখানে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে খণ্ডযুদ্ধ এতটাই নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় যে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গেও পুলিশের হাতাহাতি তৈরি হয়ে যায় এবং এই মুহূর্তে দুটি বাসে ভর্তি করে আম আদমি পার্টি নেতা কর্মীদের আটক করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা একমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়। যে খবর আমরা পাচ্ছি, আম আদমি পার্টির স্ট্র্যাটেজি অনুযায়ী দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে আলাদা ভাবে গ্রুপে আম আদমি পার্টির নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দিল্লির বিভিন্ন রাজপথগুলিতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনের 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সমস্ত রাস্তায় 144 ধারা জারি করে দিয়েছে পুলিশ এবং সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাকে ইতিমধ্যেই ব্যারিকেড টেনে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলত এই পরিস্থিতির পুনরাবৃত্তি আবার যে কোনো সময় আগামী কয়েক ঘন্টায় যে কোনো রাস্তায় হতে পারে বলেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তার মানে জ্যোতির্ময়, কার্যত গেরিলা পদ্ধতিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আপ নেতা কর্মীরা এগোনোর চেষ্টা করছেন। সঙ্গে থাকো আমাদের। এই মুহূর্তে আপ নেতা কর্মীরা কি বলছেন শোনাই একবার দর্শকদের। দিল্লির প্যাটেল চক মেট্রো স্টেশন এলাকা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর বাসভবন যাওয়ার উদ্দেশ্যে আম আদমি পার্টির নেতা কর্মীরা প্যাটেল চক মেট্রো স্টেশনের সামনে তারা মিলিত হয়, কিন্তু পুলিশ তাদেরকে জোর করে আটক করেছে। आखिर में एक पीएमएलए कानून वाले को आप अंदर ले पूछे क्या जोर दे, आप बताइए कौन कर रहा है? अब अगला कदम क्या होगा? हम लोग पूरे दिल्ली, पूरे देश में नरेंद्र मोदी, अरविंद केजरीवाल की आवाज, अरविंद केजरीवाल की आवाज पूरे देश में गूंजेगी। अरविंद केजरीवाल इस देश के बेटे। পরে আসি, ডায়মন্ড হারবারে এখনো প্রার্থী দিতে পারল না বিজেপি আইএসএফ। বিরোধীরা প্রার্থী ঘোষণা না করায় কার্যত ফাঁকা মাঠেই প্রচার সারছে তৃণমূল কংগ্রেস। অভিষেকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, তবে এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি এবং আইএসএফের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। ভোটের দিন ঘোষণার কয়েক মাস আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লোক দাঁড় করিয়ে অভিষেককে হারাবেন। একই সঙ্গে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিজেপি সূত্রের খবর, কলকাতার এক বিধায়ক এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য রাজ্য বিজেপি নেতৃত্বের কথা হয়েছে। তবে তারা ভোটে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ না করায় বিজেপির পক্ষ থেকে ধীর গতিতে এগোতে চাওয়া হচ্ছে। কারণ বিজেপি চাইছে এই কেন্দ্র থেকে, যেহেতু নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে, ফলে নওশাদ সিদ্দিকী নাকি বামেদের পক্ষ থেকে এই কেন্দ্র থেকে প্রার্থী দেওয়া হয় সেটা দেখার পর বিজেপির পক্ষ থেকে এই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, টিভি9 বাংলা।
ডায়মন্ড হারবারে খবর আপনাদের দিলাম, এবার আসি সন্দেশখালীর খবরে। কারণ নিয়োগ দুর্নীতি আর সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন, এই দুই ইস্যুতেই এবারে লোকসভা ভোটের প্রচারে কৌশল সাজাচ্ছে বিজেপি। সন্দেশখালীর ঘটনাতেই রেখা পাত্রকে যেমন বিজেপির প্রার্থীর মুখ করা হয়েছে, অপরদিকে প্রাথমিক নিয়োগে যে একাধিক দুর্নীতির তদন্ত করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকেও লোকসভা কেন্দ্রের তমলুক কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। সমগ্র বিষয় নিয়ে রাজ্য রাজনীতির যে 42টি বিজেপির প্রার্থী রয়েছে বা বিজেপির যে আন্দোলনের রূপরেখা, তা কিন্তু মূলত এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করেই এগোবে বলে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এই দাবি কতটা ফলপ্রসূ হয় তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলের উপরে। মানুষ কি আদৌ বিরোধী দলনেতার এই দাবিকে স্বীকৃতি দেবে, নাকি শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের দিকেই মানুষ ঝুঁকবে, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। সমতলের পর এবার একটু পাহাড়ের দিকে নজর রাখি, কারণ পাহাড়ে এবার বড় মার্জিন ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির। ঘরে বাইরে শক্ত লড়াই, বদলাচ্ছে পাহাড়ের সমীকরণ। পাহাড়ের যে এই 11টি জনজাতির ভোট, যা স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই জুড়ে আছে, সেই ভোটগুলিও কার্যত 3টে ভাগে ভাগ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে জয়ের মার্জিন কি দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল শিবির বলছে, গত কয়েকবার পাহাড়ে মানুষকে স্বপ্ন দেখিয়ে কার্যত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। তাই এবার ভূমিপুত্র প্রার্থী তৃণমূলের গোপাল লামাই জিতবেন রাজু বিস্তানায়। যদিও আত্মবিশ্বাসী বিজেপির নেতারা এবং রাজু বিস্তা জানাচ্ছেন, পাহাড়ে উন্নয়নে গত কয়েক বছরে দিশা দেখিয়েছে বিজেপি, তাই এবারেও পাহাড় থেকে জয় সুনিশ্চিত বিজেপি প্রার্থীর। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, দার্জিলিং। ভোটের প্রচারে বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী হেভিওয়েট দিলীপ ঘোষ। দুর্গাপুরে মর্নিং ওয়াকের সঙ্গে জনসংযোগ, কেন্দ্র বদল হলো মেজাজ বদলায়নি, রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ। ফর্মে নেই, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনি করবেন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুকছে, এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে দিলীপ ঘোষের নাম। বিজেপির প্রার্থী গতকালই বর্ধমান হয়ে দুর্গাপুরে পৌঁছান, দুর্গাপুরে রাত্রিবাস করেন, সারাদিন জনসংযোগ করেছেন বিভিন্ন এলাকায়। আর আজ সকালেই মর্নিং ওয়াকে বের হন এবং সিটি সেন্টার চত্বরে মর্নিং ওয়াক করতে করতে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন। সাধারণ মানুষের যেরকম সমর্থন পাচ্ছেন উনি মনে করেন বিপুল ভোটে জয়ী হবেন। এরপরে একটু বেলা বাড়তেই চলে আসেন দুর্গাপুরের মেন গেটে, এখানে চা চক্রে যোগদান করেন। চা চক্রে প্রচুর মানুষের ভিড় হয়, মানুষের সঙ্গে কথা বলেন এবং বলেন তাদের পাশে থাকবেন, তাদের ভোট প্রার্থনা করেন। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য। পানিহাটিতে আরও এক কিশোরের দেহ উদ্ধার। পানিহাটির আশ্রম ঘাটে গঙ্গায় এখনও নিখোঁজ 2 কিশোর। একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, বাকি দুজনের মৃতদেহ খুঁজে তল্লাশি চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারী দল। গতকাল থেকেই তারা তল্লাশি চালানো শুরু করেছে। আজ কিছুক্ষণ আগে একজনের দেহ পাওয়া যায়, তবে এই দেহ কার তা শনাক্তকরণের জন্য 3 পরিবারকেই ডেকে পাঠানো হয়েছে খড়দা থানার তরফ থেকে। তবে এই মৃতদেহ আর বাকি দুজনের মৃতদেহ তল্লাশি কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারী দল তারা গঙ্গাবক্ষে 10 কিলোমিটার রেডিয়াস জুড়ে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে স্পিডবোট নিয়ে। এছাড়া স্থানীয় বাসিন্দারাও রয়েছে বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাবার জন্য। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।